যে পৃথিবীতে শিক্ষক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সম্প্রদায়, যে সম্প্রদায়টা শিক্ষার জন্য মৌলিক একটি ভূমিকা পালন করে। শিক্ষার চারটি অবকাঠামো, একটা হচ্ছে কি শিখছি, একটা হচ্ছে কেন শিখছি, একটা হচ্ছে কার কাছে শিখছি। এটা খুব গুরুত্বপূর্ণ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শিক্ষক। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে তিনি শিক্ষা দিয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম শিক্ষক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক। স্বর্ণযুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিক্ষক। শিক্ষকের ক্যাটাগরিগুলো বুঝতে পারছেন? সেই জন্য শিক্ষক যে সে হতে পারে না। শিক্ষক হন্তারক শিক্ষক হতে পারে না, ধর্ষক শিক্ষক হতে পারে না, চোরাচালান কারবারি শিক্ষক হতে পারে না। শিক্ষকের মানদণ্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বেঁধে দিয়েছেন। আর পৃথিবীতে শিক্ষক খুব কম মানুষ আছে। ছাত্র হতে পারে সবাই, ছাত্র হতে পারে, হ্যাঁ। ছাত্র হওয়ার যোগ্যতা কুকুরের আছে। সেই জন্য একটা কুকুর ট্রেন কুকুরে পরিণত হয়। সেই জন্য একটা কুকুর প্রশিক্ষিত হয়েছে পুলিশের, সেনাবাহিনীর কাজে সে কি করে অংশগ্রহণ করে। তাহলে একটা কুকুর ও ছাত্র শিক্ষা নিতে পারে, শিক্ষা দিতে পারে না অন্য কাউকে। একটা প্রশিক্ষিত কুকুর কারো না কারো কাছে কোনো ট্রেনির কাছে শিক্ষা নিয়ে সে কাজ করতে পারে, মানুষের উপকার করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে শিক্ষা নিতে পারে কুকুর বিড়াল। সার্কাসের নানা রকমের জীবজন্তুগুলো শিক্ষা নেয়, হাতিতে অঙ্ক কষে, টিয়া পাখিতে রিক্সা চালায়। শিক্ষা নিতে পারে সবাই, শিক্ষা দিতে পারে শুধু মুষ্টিমেয় কিছু মানুষ। এই শিক্ষকদের মূল্যায়ন করতে হবে, শিক্ষকদেরকেও নিজেকে মূল্যায়ন করতে হবে যে আমি শিক্ষক, আমার উপরে বহু কিছু নির্ভর করছে। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধ বারবার। বড় ঋণ আছে, বড় দেনা আছে, আমাদেরকে শোধ করতে হবে। যদি বলি আমি যেখানেই চাকরি করি, আমি 10 বছর 12 বছর একটা শিশুকে অন্যায়ভাবে বিড়াল বাঁধার মতো বেঁধে রেখেছি, কিন্তু শিক্ষা দিতে পারছি না, ছেড়ে দিন, ভিক্ষা করেন, কোনো কাজ করার ক্ষমতা নেই। রাজমিস্ত্রি জোগাড়িগিরি করুন, আরও বহু কাজ আছে। লেবার হন, কাজ করুন, অন্যান্যভাবে পড়াশোনা করান, ছেলেদেরকে অন্যান্যভাবে শিক্ষা দিন। কিন্তু বিড়াল বাঁধা করে বেঁধে রাখলে আপনাকে কিন্তু কঠিন কৈফিয়তের সম্মুখীন হতেই হবে। কেন বেঁধে রাখলেন? সে অন্য জায়গাতে শিক্ষা নিত। শিক্ষার নাম করে তাকে আমি বেঁধে রাখলাম আর প্রকৃত শিক্ষা তাকে দিলাম না, এটি একটি অপরাধ। এটি ভয়ঙ্করতম মানবতার ওপর অপরাধ, মনুষ্যত্বের ওপর অপরাধ, শিশুদের ওপর অপরাধ। কুকুরের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার যদি না থাকে, বিড়ালের জীবনকে নিয়ে যদি ছিনিমিনি খেলার অধিকার না থাকে, একটা মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? কেউ দেয়নি, কখনোই না। কৈফিয়ত আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা যারা শিক্ষক মণ্ডলী তারা দায়িত্বশীল হব। আলহামদুলিল্লাহ বহু দায়িত্বশীল শিক্ষক আছেন, রয়েছেন, আগামীতে থাকবেন বলে আমরা আছি। আমরা দুটো কথা বলতে শিখেছি, আমাদের পরবর্তী প্রজন্মও শিখছে আলহামদুলিল্লাহ। যোগ্যতম মহান একজন শিক্ষক আছেন বসে আমাদের পাশে, বহু বড় প্রতিষ্ঠান থেকে এসেছেন, বড় মাপের মানুষ, আমাদের জেলার মানুষ, জেলাতে খিদমতে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। যোগ্য শিক্ষকদের আমরা যোগ্যতার মানদণ্ডে তাদেরকে সম্মান করি, তাদেরকে আমরা সুযোগভাবে, ভালোভাবে, সুললিতভাবে কাজ করার আমরা সুযোগ দিই। ইনশাআল্লাহ তাআলা আজিজ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে। আর তৃতীয় চতুর্থত আরেকটি বিশেষ রয়েছে দায়িত্বশীল, তারা হচ্ছে জনসমাজ। যারা চারপাশে আমরা মানুষ, মাদ্রাসা চালাই, আমরা পয়সা দিই, আমাদের পয়সা দিয়ে এগুলো হয়, দান দিই, ওষুধ দিই, সাদকা দিই, ফিতরা দিই। আমরা সর্বতোভাবে পরিশ্রম করব, প্রচেষ্টা করব, আমরা সেখানে নিজে গিয়ে পৌঁছে দেবো যথাসাধ্য পরিশ্রম করে। আমাদের দানে প্রতিষ্ঠান চলবে। শিক্ষকদেরকে ঘুরিয়ে 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 এদিক সেদিক করে এইরকম যেন না করি। একটা মাসে কাজ করতাম, বহুদিন পর মাসা ছেড়ে দিয়েছি, অন্য জায়গাতে করি। একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, এক ভাইয়ের সঙ্গে দেখা হলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমাকে চিনতে পারছেন? কত লোক দিন রাত দেখছি, আমি চিনতে খুব একটা পাচ্ছি না। বলে আরে আমার গ্রামে আপনি গেছে 100 টাকার একটা চেক কেটেছিলাম, মনে পড়ছে না? বলে আপনার মনে আছে? 100টা টাকা দিয়েছিলেন? হ্যাঁ মনে আছে। খুব কষ্ট লেগেছে তো, কষ্টের জিনিস। ব্যাঙ্গালোরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, মনে নেই? মেয়ে বিয়েতে অপচয় করেছে কত লক্ষ টাকা, তার ঠিক নাই, মনে নেই? হাজারো রকমের লটারি কেটে ছেলে টাকা উড়িয়ে দিয়েছে, তোলাবাজিতে উড়িয়ে দিয়েছে, হাজারো রকমের নোংরা কাজে উড়িয়ে দিয়েছে, মনে নেই? কত টাকা কোন দিকে গেল হিসাব করেনি। 100টা টাকা দিয়েছিল একদিন, খুব মনে আছে। আমার খুব অন্তরে ব্যথা লেগেছিল, নয় আপনার? কেন? নিজে এসে দিন, নিজের সম্পদ, নিজের আমানত খেয়ানত না করে, যাতে করে সুষ্ঠুভাবে শিক্ষকরা দাঁড়ে দাঁড়ে না ঘুরে ভালোভাবে মাদ্রাসাগুলোকে চালাতে পারে। আমরা সেই দেওয়া তো দিচ্ছি, তাদেরকে গিয়ে 1 বার 2 বার 5 বার 10 বার হাজারো রকমের এই পেরেশানি না করিয়ে আমরা আমাদের নিজেদের সম্পদটা তাদের কাছে ব্যয় করি, তাদের কাছে আমরা তুলে দিই। ইনশাআল্লাহ তাআলা আজিজ একটা আলোকিত সমাজ পাবো, আলোকিত একটা মানে জনগোষ্ঠী পাবো। আর বিশেষ করে আলোর মশাল নিয়ে আমাদের এই শিশুরা আগামী দিনে কাজ করতে পারবে, তারা দিনের আলেম হবে এবং সর্বতভাবে বিভিন্ন মানুষের কাছে, যে কারণে সমাজের অধিকাংশ জায়গা অন্ধকারে আপ্লুত হয়ে আছে, জমাট বাঁধা অন্ধকারে একেবারে জমে আছে। সেই অন্ধকার বিদূরিত হবে যখন আলোটা সর্বত্রগামী হবে। 4টে শ্রেণীর মানুষ, বিশেষ করে আমরা দায়িত্বশীল যারা, মনে রাখবো। আর একটি বিষয়, মাদ্রাসা কেন্দ্রিক এই প্রাতিষ্ঠানিক এই ব্যবস্থাপনাগুলো আছে, আমরা আল্লাহর উপরে ভরসা করব। প্রতিষ্ঠান টিকে থাকে কিসের জন্য জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন একটা প্রতিষ্ঠানের জন্য। পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠান আল্লাহর ঘর,
প্রথম প্রতিষ্ঠা। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ, কাবা ঘর, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মিলে গাঁথছেন, ছোট ছোট নুড়ি পাথরগুলো এনে এনে দেওয়ালগুলো গাঁথা হচ্ছে। আর কি বলছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নিন। কোনো অহংকার নয়, ঔদ্ধত্য নয়, আমি কাবা করছি, আমি ঘর করেছি, দেখুন কত বড় ঘর করলাম, আল্লাহর জমিনে সব ভেঙে গিয়েছিল, কেউ করেনি, এসব নয়। আল্লাহ তুমি আমাদের এটা কবুল করে নিও। আর কি? ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটার মানে কি? তুমি সব শোনো, তুমি সব জানো। তার মানে আল্লাহ আমি যে তোমাকে কবুল করতে বলছি এ কথা নিশ্চয়ই তুমি শুনতে পাচ্ছ, আর এটা আমার যে হৃদয় থেকেই বলছি এটা তুমিই তো জানো। কি করুন ব্যাকুল স্বীকারোক্তি, কাতরোক্তি। কে গাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম গাইছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অনেকগুলো দোয়া করেছিলেন। এই যে কাবা তৈরি হলো, আমাদের কমিটি ভাইদেরকে বা বাদশা পরিচালন মণ্ডলীদেরকে বা আমাদের জনসমাজে যারা রয়েছে আমরা সবাই সজাগ হব, সতর্ক হব এই মনে করে কি সেই কাবা পরবর্তীকালে বিভিন্ন সময়ে ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, মানে দেওয়ালগুলো খসে পড়ে, দেওয়াল প্লাস্টার নষ্ট হয়ে, পাথরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বহু কয়েক হাজার বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স মোটামুটি 34-35 বছর, তখন মক্কাতে একটা মিটিং হলো, বড় বড় লিডাররা সব জমা হলো এবং তারা বললেন যে এই কাবার সংস্কার করতে হবে, দেওয়ালগুলো ঠিকঠাক করে গাঁথতে হবে। তো চারটে কাবিলা মিলে, সব কাবিলা এসে জড়ো হলো গোত্র। হাজরে আসওয়াদ সংস্থাপিত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, আপনারা জানেন এইসব পরিচিত ঘটনা। তো একটা কথা সেটা হচ্ছে যে চারটে কাবিলা তারা দায়িত্ব নিল যে এই দেওয়ালগুলো আমরা গাঁথবো। তারপরে তারা নিজেরা মিটিং করে একটা সিদ্ধান্ত নিল যে দেওয়াল গাঁথবো ঠিক কথাই, কিন্তু এই দেওয়ালকে ইব্রাহিমী যে কাবা সেই ওপরেই আমরা গাঁথবো, কিন্তু এই ব্যাপারে যে খরচ খরচা হবে সে ব্যাপারে কোনো হারাম, কোনো অবৈধ টাকা যেন না ব্যবহৃত হয়। আল্লাহর ঘরকে কেমন ভালোবাসতো আরবি জনজাতি, দেখছেন? আমাদের সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, ওই সমস্ত গণৎকারের টাকা আছে, পতিতালয়ের নোংরা কাজের জন্য টাকা আছে, আরও অনেক কিছু টাকা থাকতে পারে। কোনো টাকা নয়, একেবারে পরিশ্রমলব্ধ বিশুদ্ধ হালাল অর্থ আমরা ব্যবহার করব। এই জায়গাটা থেকে আমরা সরে যাবেন? কেন সরে যাব? মক্কার জাহেলরা বুঝতে পেরেছিল আমরা আলেম, আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আমাদের চারপাশে আলেম, এই ডান দিকে আলেম, বাম দিকে আলেম, সামনের দিকে আলেম, পিছনে আলেম, আমরা বুঝতে পারবো না। মক্কার মুশরিকরা বুঝেছিল কি কথা, যে হালাল জিনিস ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এ নোংরা জিনিস, ময়লা জিনিস আল্লাহকে কি করে দেবো? আমরা চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, গুন্ডা নয়, মাফিয়া নয়, তোলাবাজ নয়, সিন্ডিকেট নয়। যে যেদিকে বললো মুশরিক, কাফের, নিয়ে আয় চারিদিকে, না, কখনো না। এই প্রতিষ্ঠান কল্যাণের মূর্তি হতে পারে না, কল্যাণের প্রতীক হয়ে দাঁড়াতে পারে না। তখনই দাঁড়াবে আপনারা নিজেদের, আমাদের পরিশ্রমলব্ধ হালাল পয়সা আমরা ব্যয় করব। কমিটির লোক আমরা স্টিল হব, আমরা একেবারে নিজেদের অবিচল থাকবো। সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো, খেজুর গাছের মতো অবিকল। দুষ্ট লোকেরা যে যাই করুক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। আপনি স্থির হয়ে দাঁড়ান, অবিচল হন, পাহাড়ের মতো অবিচলতা নিয়ে। সেদিনকার মুশরিকরা বলল যে আমরা কোনোভাবে হারাম টাকা নেবো না। সেই জন্য কাবা ঘরটা ইব্রাহিমী যে কাবা ছিল সেখান থেকে সংক্ষিপ্ত হয়ে গেল, হাতিম নামে একটা পরিত্যক্ত জায়গা আলাদা করে নির্মিত হলো। আমরা সচেতন হব, এই ব্যাপারে সজাগ হব, সতর্ক হব। কারা? মা বাপরা। কোরআন এবং সুন্নাহ আমাদের সন্তানদেরকে শেখাতেই হবে, নইলে হিংস্র বাঘের থেকে আমি হিংস্র হয়ে পড়বো। আর আমার সন্তানকে ওই সমস্ত গাঁজাখুরি কথা দিয়ে নয়, রাক্ষসের গল্প দিয়ে তার জীবন শুরু করবো না, তাহলে রাক্ষস হয়ে যাবে। রাক্ষসের গল্প দিয়ে নয়, নবী রাসূলদের আদর্শ দিয়ে আমার সন্তানের জীবন যেন শুরু হয়। সন্তানের শৈশবটা হচ্ছে সন্তানের সকালবেলা। এই সকালবেলায় তাকে খচ্চরের গল্প পড়িয়ে যদি বড় করি, তাহলে সে রাক্ষস হয়ে যাবে। তার কারণ হচ্ছে সমাজ সব খাচ্ছে, দেশ খাচ্ছে, সমাজ খাচ্ছে, গোটা দেশ বিক্রি করে দিচ্ছে অন্য দেশের কাছে, মাফিয়া রাজ তৈরি হচ্ছে। এই তো রাক্ষস ছাড়া কি মানুষ এত খেতে পারে? সমস্ত লোক পুকুর খাচ্ছে, লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছে। কি করে হচ্ছে? ওকে রাক্ষসের গল্প পড়েই বড় করা হয়েছে। আমরা নবী রাসূলদের কথা শুনিয়ে বড় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াতের, উলুহিয়াতের, আসমা ও সিফাতের, তাওহীদের, মানহাজের শিক্ষা দিয়ে আমরা বড় করব। মা বাপের এটা দায়িত্ব। সেই জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজে সেখানে আমরা পড়াবো। প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল তারা কোনো ধরনের অবৈধতার সঙ্গে সম্পর্ক রাখবো না। আমরা ন্যায়নিষ্ঠভাবে প্রতিষ্ঠান চালানোর জন্য আমরা অবিচল হব। আমরা এই ব্যাপারে দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ মদদ করবেন, আল্লাহ সাহায্য করবেন। যারা শিক্ষক আছি প্রাণ ভরে আমরা শিক্ষা দেবো, সন্তানদের মতো ভালোবেসে শিক্ষা দেবো। মনে রাখবো পৃথিবীতে শিক্ষা নিতে পারে সবাই, দিতে পারেন শুধু আপনারাই। কাজে এটা আপনাদের যোগ্যতম কাজ। আর যারা জনসমাজ রয়েছি, সমাজের বহু টাকা বহু দিকে আমরা ব্যয় করছি, এই মহান কাজে, এই গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যয় করব, মাদ্রাসাতে এসে ব্যয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া একটা কথা বলেছেন, শিক্ষার আমাদের মূল
উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরিচয়, রবের পরিচয়। রবকে আমার সন্তান যদি চিনলো, আল্লাহকে যদি জানলো, তাহলে তার সম্পূর্ণ কামিয়াবি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে পৃথিবীতে একজন মানুষের সার্বিক সফলতা হচ্ছে পৃথিবীতে সে আল্লাহকে চিনলো। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই নাম করে যাই শিক্ষা দেবেন, তাকে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কি, এইটা দেখতে হবে। পৃথিবীতে মানুষের সার্বিক সফলতা হচ্ছে আল্লাহকে চেনা, আখেরাতে একটা মানুষের সার্বিক সফলতা হচ্ছে আল্লাহকে দেখা। আল্লাহ যেন আমাদের সেই আশা, সেই আকাঙ্ক্ষা কবুল করেন। বহু কিছু আমরা চিনেছি, নদী চিনেছি, পাহাড় চিনেছি, সাগর চিনেছি, কলকারখানা চিনেছি, ইন্টারনেট চিনেছি, হাজার চিনেছি, বোর্ড চিনেছি, শিক্ষা ব্যবস্থা, চাকরি চিনেছি, মোটা মোটা টাকা পকেটে গচ্ছিত করে ভরতে শিখেছি। কিন্তু শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে। লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে। আকাশের কাছে না নদীর কাছে গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা। সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। খুব আফসোস হবে। পানকৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে, জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে। কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা। সব জানা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। এই দেনা মেটানোর জন্যই মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন রবকে আমরা চিনবো, রবকে আমরা আখিরাতে দেখব। আল্লাহ আমাদের সার্বিক এই নিয়ত, এই উদ্দেশ্যকে সকলের পরিশ্রমে আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি এবং সমস্ত রকমের দায়িত্বশীল মা বাপ, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, পরিচালক মণ্ডলী সকলকেই ন্যায়নিষ্ঠভাবে মক্কার একটা জাহেল, একটা ছাগলের রাখাল আমানত চিনত, আমরাও চিনবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমানতের খেয়ানত না হতে দিয়ে আমানতের পূর্ণ ব্যবহার, আমানতকে পূর্ণভাবে সম্পাদন করার আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।